আপনি ডাকবেন না তো? ডাকবেন না তো? ঠিক আছে, আমি ডেকে নিচ্ছি। যোচনা করেছে আড়ি। কে গান গাইছে? আমার বাবার গলা না? বাড়ি গলি দিয়ে চলে যায়, গলি দিয়ে চলে। এই তো আমি একদম ঠিক ধরেছি যে বাবা এসেছে। এই ঠাকুর, দেখেছ কৌশিক, কাউকে ডাকতে হবো না, আমি আমার বৌমাকে ডেকে নিয়েছি। মা লক্ষ্মী, মা লক্ষ্মী, আমাকে আমাদেরকে তুমি কি একবারে ভুলে গেছো? মা লক্ষ্মী, একবারে ভুলে গেছো? বলো না মা লক্ষ্মী, তুমি কি আমাদের ভুলে গেছো? আমাদের আমাদের ক্ষমা করে দাও মা, ক্ষমা করে দাও। আমি ক্ষমা চাইছি তোমার কাছে। তুমি আমাদের বাড়ি ফিরে চলো, তোমার বাড়িতে তুমি ফিরে চলো মা। হে মা লক্ষ্মী, মা তুমি মা লক্ষ্মী, তুমি আমাদের ঘরে ফিরে চলো মা, ফিরে চলো। তার একেবারে না জমিয়ে বকে দিয়েছি জানো মা, একদম এমন বকান বকেছি না। ও ও ও ও কেন তোমাকে এই বাড়িতে আসার পরও নিয়ে যেতে পারলো না, অবশ্য স্বীকার করেছে যে অনেক চেষ্টা করেছিল, তাও নিয়ে যেতে পারে। কিন্তু কিন্তু জানো, আমি বলেছি যে আমি যাচ্ছি, এই তো বৌদি যাবেন, আমি যাব, দেখি মা না এসে কি করে কোথায় যেতে পারে। আবার ভয় দেখাচ্ছি জানো, বলছে রাগ করে নাকি 3 বছরের জন্য বিদেশ চলে যাবে। চলে গেলেও চলে যাবে, ও চলে গেলে আমার কি? এক্স্যাক্টলি গুনগুন, তুমি বুঝতে পারছো না? ও কিন্তু তোমাকে ব্ল্যাকমেল করার চেষ্টা করছে। তুমি একদম ওর কথায় ভুলবে না কিন্তু। যাক না, চলে যাক না। দেখো, যার সঙ্গে দুদিন পরে কোনো সম্পর্কই থাকবে না, সে কোথায় যাচ্ছে না যাচ্ছে তাদের তুমি এত কনসার্ন কেন? তাই না? এত ভাবা দরকার নেই। এই ম্যাডাম, বাবা মারা চেষ্টা করে ছেলে মেয়েদের মধ্যে কোনো গন্ডগোল হলে সংসারটা জুড়ে দিতে, আপনি তো দেখছি ভাঙার জন্য করে উঠে পড়ে লেগেছেন। আপনি কি বুঝতে পারছেন না নাকি যে ওরা দুজনকে ভালোবাসে? না, আমার মেয়ে অন্তত ওই ছেলেকে ভালোবাসিও নি, বাসবেও না কখনো, এইটুকু আমি জানি। আরে এই বিয়েটা তো বাধ্য হয়ে করেছিল, ওর বাবা জোর করেছিল তাই করেছে। শুনুন, হাজার হোক স্বামী, দেখুন বিয়ের আগে মেয়েরা একরকম থাকে, যেই শীতেতে সিঁদুর পড়ে যায় তখন মেয়েরা অন্য রকম হয়ে যায়। হাজার হোক ও স্বামী, আপনারও তো স্বামীর সঙ্গে বনিবনা নেই। এতদিন ধরে আপনারা আলাদা থেকেছেন, কই আপনি পেরেছেন আপনার স্বামীকে ছেড়ে থাকতে, আপনার স্বামীকে ছেড়ে দিতে? না উনি পেরেছেন আপনাকে ছেড়ে দিতে? সেই তো আপনারা একসঙ্গেই তো আছেন। আর স্বামী স্ত্রীর বন্ধন না হলে কি এই জিনিস হয়? বলো না কৌশিক, বলো। দেখুন, আমার সঙ্গেও আমার স্বামীর অনেক অশান্তি হয়, অনেক ঝগড়া হয়, কিন্তু কোনো সময় ভাবতে পারি না আমি আমার স্বামীকে ছেড়ে অন্য কোথাও থাকবো। আর সেটা গুনগুন নিজের চোখে দেখে এসছে, ভালো করে জানেও। আর আপনারা হয়তো জানেন না, আমরা নিজের চোখে দেখেছি গুনগুন আর বাবিন
ওদের দুজনের খুব ভালোবাসা, ওরা দুজনকে দুজন খুব ভালোবাসে, খুব ভালোবাসে। হ্যাঁ, আরে ভালোবাসলে একটু মান অভিমান হয়, সেটা হবে না এমন তো কোনো কথা নেই। কৌশিক, কৌশিক, মাকে ছেড়ে দাও, আমি মাকে নিয়ে বাড়ি যাই। না, গুনগুন তো আমাকে বলেই দিয়েছে ও বাড়িতে আর ফিরবে না। না, গুনগুন তো আমাকে বলেই দিয়েছে ও বাড়িতে আর ফিরবে না। ওই কথাও বলেছে যে সৌজন্যকে ও ডিভোর্স করবে। গুনগুন সামনেই দাঁড়িয়ে আছে, ওকে জিজ্ঞেস করুন, জিজ্ঞেস করুন কি বলনি তুমি। এগুলো আমি বলিনি তো, এগুলো ওই বলছে। ও দাদা, গুনগুন রাগের মাথায় অনেক কথা বলে। না না, রাগের মাথায় কেন বলবে জুই? মা বলো, তুমি কিছু বলো। ঠিক আছে, ঠিক আছে, ও যদি আমার সামনে বলতে পারে তাহলে আমি বিশ্বাস করব। বলতো মা, ওই এরা যা বলছে সেগুলো সত্যি? তুই সত্যি বলেছিস যে তুই বাবিনকে ডিভোর্স করে দিবি? তুই আর ও বাড়িতে যাবি না? সত্যি মা? আমি তো তোমাকে বলেছিলাম মা লক্ষ্মী, স্বামী স্ত্রীর বন্ধন জন্ম জন্মান্তরের বন্ধন। এ কখনো কাগজে সই করে সে বন্ধন ছাড়া যায় না মা, যায় না। মা তুই এত বড় কথাটা কি করে বলছিস মা? মা তুমি কিছু বলো, নইলে ওরা তো ভাববে যে আমি তোমাকে দিয়ে বলাচ্ছি বা এরকম কিছু। তুমি তো নিজেই আমাকে বলেছো যে তুমি ও বাড়ি যেতে চাও না। তুমি বলনি, বলো আমি কি একটা ভুল কথা বলছি? আচ্ছা, এটাও ঠিক যে সৌজন্যও তো কতবার বলেছে যে আমার জোর করে বিয়েটা দেয়া হয়েছে, ও বিয়েটা করতে চায়নি। হতে পারে ও বাড়ির অন্য সবাই, তোমরা সবাই ওকে খুব ভালোবাসো, কিন্তু সৌজন্য তো আসে না। এটা ভেবে দেখবে, কিন্তু সৌজন্য আসে না। কিন্তু কি ঠিক বলেছি না ভুল বলেছি আমি? আচ্ছা বাবা, বলছিলাম যে বাড়ির সবাই মানে জ্যাঠাই ভালো আছে? আর সেসব কথা জেনে কি করবে মা? আমরা কেউ ভালো নেই, কেউ না। তুমি যখন এত বড় কথাটা বলে ফেলতে পারলে মা, নিজের মুখে বললে আমার সামনে দাঁড়িয়ে, তখন আর এসব কথা আলোচনা করে কি হবে? ঠিক আছে, ঠিক আছে, আমরা সামলে নেব। আমি ভেবেছিলাম যে আমি এলে, বৌদি এলে তুমি আমাদের ফেরাতে পারবে না। যখন এত বড় কথাটা বললেই ফেললে মা, তখন আর আমার অহংকার করার মতন কোনো জায়গা রইল না। আমার না জ্যাঠাইয়ের জন্য মন কেমন করছে। আমি প্লিজ একটু গিয়ে ঘুরে আসি। মা লক্ষ্মী, বাবা, সবাইকে ছেড়ে তোমার জ্যাঠার জন্য মন কেমন করছে? না মানে আগের দিন তো দেখো সবাই এসেছিল, তো সবার সাথে আমার দেখা হয়ে গেছে, তাই সবার জন্য মন খারাপ করছে না। কিন্তু জ্যাঠাইয়ের সাথে তো দেখা হয়নি, আর ওই পুটু পিসি আর সুকল্যাণ আঙ্কেলের সাথেও দেখা হয়নি, তো ওদের জন্য আমার মন কেমন করছে।